দেশের অন্তত ১.৫ কোটি প্রবীণ ও সিনিয়র সিটিজেনের জন্য নেই অভিজ্ঞ চিকিৎসক। অবশ্য সবশেষ আদমশুমারি অনুসারে অন্তত ৯% মানুষ এখন বৃদ্ধ। গড়ায়ুর সাথে বাড়ছে প্রবীণদের সংখ্যাও, কিন্তু চিকিৎসক তো দূরে থাক, দেশে এখনও বয়স্ক চিকিৎসাবিদ্যা বা জেরিয়াট্রিক কোর্স পড়ারই সুযোগ নেই। সহকর্মী রাসেল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রাবেয়া খাতুনের বয়স ৭০ ছুঁই ছুঁই। সংসারের দায়িত্ব মাথা থেকে না সরলেও বয়সের ভারে তা বহন করা দায়। বেশ কিছুদিন শরীরও মানছে না নিয়ন্ত্রণ। চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন কয়েকবার, কিন্তু কাজ হয়নি। তবু সুস্থতার আশায় নাতিকে সাথে নিয়ে এসেছেন সোহরাওয়ার্দী হাসপাতালে। ওষুধ খাইছি, ভালোই হয় না। মাসের মধ্যে 2-3 বার করে আসা পড়ে ওনারে নিয়ে। বয়সের সাথে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা সহ জটিলতা বেড়েছে পটুয়াখালীর লাল মিয়া গাজীর। কখনো হাতে ব্যথা, কখনো পা ফোলা। শরীরযন্ত্রের কলকবজার জং সারছে না কোনো মতেই। ৬০ পেরোতেই বৃদ্ধদের অবস্থা একই। ক্যালসিয়ামের ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট খাই, এই কমে এই বাড়ে। বিএমপি চাইতে যে বাম পাটে যে হাসপাতালটা, ওই হাসপাতালে গেছিলাম, তা ওষুধ মষুধ খাইছি, তা কোনো কাজ হয়নি, এই জন্য আর কিছু করি না। পাউডা ফুললে ওঠে, এই আজ প্রায় ২০ দিন ধরিয়া গাড়িতে আইছি, ওই যে ফলছে, আর ফোলার পরে আর কমেই না। সবশেষ আদমশুমারির রিপোর্ট অনুযায়ী দেশে ৬০ মানুষের সংখ্যা ১.৫ কোটির বেশি। দিনে দিনে বাড়ছে এই সংখ্যা, অথচ তাদের জন্য নেই আলাদা কোনো চিকিৎসক। শিশু বিশেষজ্ঞ থাকলেও বৃদ্ধরা অবহেলিত। অসুস্থ প্রবীণদের চিকিৎসা চলছে জোড়াতালি দিয়েই। বাংলাদেশে আমি বলবো প্রবীণদের নিয়ে ওইভাবে কেউই ভাবে না। জেরিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট নাই, জেরিয়াট্রিক নার্স নাই, জেরিয়াট্রিক সাইকোলজিস্ট নাই। শুধু প্রবীণদের জন্য হাসপাতাল চিন্তা করলেই হবে না। প্রবীণদের জন্য শেষ জীবনে প্রয়োজন পড়ে হলো এন্ড লাইফ কেয়ার, যেটাকে বলে প্যালিয়েটিভ কেয়ার এবং লং টার্ম কেয়ার। দেশে চিকিৎসার উচ্চশিক্ষার পরিধি বেড়েছে, কিন্তু জেরিয়াট্রিক শিক্ষার সুযোগ নেই এখনো। অথচ উন্নত বিশ্ব তো বটেই, প্রতিবেশী ভারতেও বয়স্ক চিকিৎসাবিদ্যা পড়ার সুযোগ আছে অনেক মেডিকেল কলেজে। এই মুহূর্তে জেরিয়াট্রিক মেডিসিনে কোনো এক্সপার্টিস আছে বলে আমার জানা নেই। সাব স্পেশালিটি যত ডেভেলপ করবে ট্রিটমেন্ট কোয়ালিটি তত ভালো হবে। শিশুদের জন্য যেরকম ওয়ার্ড এবং ইউনিট এবং বিশেষজ্ঞ ডাক্তার, হসপিটাল ফ্যাসিলিটি ডেভেলপ করে গেছে, আমাদেরও একসময় ঠিক ওর কাছাকাছি পরিমাণ জেরিয়াট্রিক রুগীও আছে, জেরিয়াট্রিক ডাক্তার এবং ফ্যাসিলিটিস তৈরি করতে হবে। গবেষকরা বলছেন ২০৪০ সালে জনসংখ্যার প্রায় ১/৩ থাকবেন বৃদ্ধ। তাই স্বাস্থ্য সুরক্ষায় এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। আশা করি সরকার এই পদক্ষেপগুলো খুব শীঘ্রই এবং দ্রুত নেবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।